আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আগামী কালকে আমরা শিখছিলাম হচ্ছে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল, এবং এখানে হচ্ছে স্কেল টুল, শেয়ার টুল এবং রিশেপ টুল। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা এখান থেকে শিখব। এখানে টোটাল 8টার মতো টুল আছে, এবং এই পাশে হচ্ছে আমাদের কিছু টুলস আছে, এই টুলসগুলি সম্পর্কে শিখব। তো প্রথমে হচ্ছে আমি এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুল সম্পর্কে শিখব। তার জন্য হচ্ছে আমাদের এখানে আগে একটা আর্টবোর্ড নিতে হবে, না হয় এই টুলসটা কাজ করবে না। তো আমি হচ্ছে এখান থেকে ধরেন রেক্টেঙ্গেল একটা টুলস নিলাম, আমি এইভাবে করে একটা শেপ নিলাম, এটাকে আমি ফিল কালার করে দিই বোঝার সুবিধার্থে। তো এবার হচ্ছে আমি যদি এই শেপটাকে সিলেক্ট করে এখানে ফ্রি ট্রান্সফর্ম টুলে মাউসের লেফট বাটনটা ক্লিক করি, তাহলে এখানে 1 2 3 4, 4টা টুলস আছে। তো এইটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর নির্দিষ্ট একটা কর্নার, এটা আহ, এখানে নির্দিষ্ট একটা কর্নার এটা এক জায়গায় থাকবে, আর বাকি ধরেন আমরা যদি এই কর্নারে ক্লিক করি, তাহলে এই কর্নারটা আসলে এটা পিন হয়ে যায়। আমি যদি এটাকে বাড়াই, এই কর্নারটা কিন্তু স্থির থাকতেছে, বাট এই অপশনটা দিয়ে আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারতেছি। আমি যদি এই কর্নার থেকে করি, তাহলে আবার এটার বিপরীত কর্নারটা স্টিল থাকবে, দেন 3টা কর্নার ছোট বড় হবে। একইভাবে আমি যদি এই পাশে করি, বিপরীত পাশে লক থাকবে এবং এই 3টা কর্নার কমে ছোট বড় হবে। এটা হচ্ছে প্রথম টুলসের কাজ। এরপর হচ্ছে এখানে ফ্রি ট্রান্সফর্ম। তো আমি যদি এই ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করি, নর্মালি আমি যদি এটাকে নিচের দিকে ছোট করতে চাই ছোট করতে পারবো, আবার নিচের দিকে বড় করতে চাইলে বড় করতে পারবো, উপরের দিকে তুলতে চাইলে উপরের দিকে তুলতে পারবো, এই পাশে বড় করতে চাইলে বড় করতে পারবো, এবং এই পাশে করতে চাইলেও করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের উপর নির্ভর করবে। যদিও এই টুলস দিয়ে এইটা আসলে ছোট বড় করার দরকার পড়বে না, আমরা হচ্ছে নর্মালি সিলেকশন টুলের মাধ্যমে এই কাজটা করতে পারি। কিন্তু এখানে সবচাইতে প্রয়োজনীয় টুলস হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট, আরেকটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট। তো এই দুইটার হচ্ছে মেইন কাজ এখানে। তো প্রথম হচ্ছে আমি যদি পার্সপেক্টিভ ডিস্টর্টে ক্লিক করি, অ্যান্ড দেন আমি যদি এই কর্নার অথবা এই কর্নারে ক্লিক করি, অথবা এই কর্নার অথবা এই কর্নার যে কোনো একটা সাইডে ক্লিক করলেই হবে। যদি আমি এটাকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে ধরি, তাইলে এই যে কর্নারের যে লেন্থটা ছিল এটা ঠিকই থাকবে, বাট এটা চওড়া হয়ে যাবে। আবার যদি আমি এটাকে ডাউন করে দিই, তাইলে আবারও এটা ছোট হয়ে যাবে। এখন আপনার যদি এইরকম কোনো শেপের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি এটা তৈরি করতে পারবেন। আবার যদি একদম চিকন করার প্রয়োজন পড়ে, তাও এটা আপনি করতে পারবেন। দেখেন, আমি এটাকে ছোট করে নিলাম। তো এইভাবে করে হচ্ছে এটাকে আপনি চিকন বড় ছোট করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। নিচের যে টুলসটা রয়েছে এটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট। এটার মাধ্যমে নির্দিষ্ট একটা কর্নারকে আপনি আহ বাড়াইতে পারবেন। তার জন্য ধরেন আমি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে এখানে একটা শেপ নিলাম। এবার আমি যদি এই ফ্রি ডিস্টর্ট টুলটা নেই, এখন আমি চাচ্ছি যে এই কর্নারটাকে এটাকে একদম উপরের দিকে নিয়ে এটাকে ট্রায়াঙ্গেল করতে, তাইলে কিন্তু আমাদের এটা ট্রায়াঙ্গেলের মতো হয়ে যাবে। আবার যদি ধরেন আমি চাচ্ছি যে এটাকে টেনে আবার নিচের দিকে নিয়ে আসতে, সেটাও কিন্তু আমি করতে পারবো। দেখেন, এটাকে কিন্তু আমি আমার মতো করে রোটেট করাতে পারবো। তারপর হচ্ছে ধরেন আমি এখানে গিয়ে যদি আমি এই টুলসটার মাধ্যমে এইটাকে ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে করতে পারবো। এটা দিয়ে আমি আমার শেপের পরিবর্তন নিয়ে আসতে পারবো। তো এইভাবে করে হচ্ছে আপনার এই টুলস দুইটা দিয়ে কাজ করি আমরা। তো এই দুইটা টুলস অবশ্যই প্রয়োজন পড়বে, বাট এই দুইটাও লাগবে, ওই যে যেটা বলে দিলাম আর কি, যেগুলি আমরা সিলেকশন টুলের মাধ্যমে কাজ করতে পারি। কিন্তু এই দুইটা টুলসেরই আমাদের এখানে বেশি ব্যবহার হয়। তো এই টুলস দুইটার কাজ কি বুঝতে পারছেন আপনারা সবাই? এই দুইটা টুলসের ব্যবহার কি বুঝতে পারছেন? এই যে এখান থেকে পার্সপেক্টিভ ডিস্টোর্ট এবং ফ্রি ডিস্টোর্ট। কারো কি কোথাও সমস্যা আছে এটা বোঝা নিয়ে? আহ, আহ,
আচ্ছা, তাহলে সমস্যা নাই কারো, তাহলে আমরা নেক্সট নেক্সট টুলসে যাই। এবার এখানে টুলস আছে, একটা হচ্ছে ধরেন উইথ টুল, ওয়ার্প টুল, টয়ার টুল, পাকার টুল, ব্লোড টুল, স্ক্লোপ টুল। তারপর হচ্ছে এখানে আরো অনেকগুলি টুলস আছে এখানে, তো আমরা এখানে একটা একটা করে শিখি। তো প্রথমেই হচ্ছে ধরেন আমি আহ এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিই। নেওয়ার পর আমি যদি এখান থেকে এই উইথ টুলের উপর ক্লিক করি, এন্ড দেন হচ্ছে যদি আমি এখানে ক্লিক করি, এটা কিন্তু কাজ করতেছে না। আমি যদি এই এটাকে স্টক কালার করে দিই, এন্ড দেন ধরেন স্টকটাকে একটু বাড়ায় নিই, এবার যদি আমি ধরেন এই টুলসটা দিয়ে কাজ করি, তাইলে আমি এটাকে ধরেন নিচের দিকে নিয়ে আসলাম। দেখেন, এখন কিন্তু এটা কাজ করতেছে। তো এই যে আমাদের এখানে যে টুলসটা রয়েছে, এই উইথ টুল, এটা হচ্ছে স্ট্রোক কালারের ক্ষেত্রে কাজ করে। আপনি যদি এটাকে ফিল কালার দিয়ে কাজ করার চেষ্টা করেন, তাহলে এটা ইনেবল হবে না, এটা ডিসেবল হয়ে থাকবে। তো এখন এইখানের এই যে কাজটা, এটার আসলে সুবিধাটা কি আমি আরেকটু ভালোভাবে দেখাই দিই। যেমন ধরেন আমি এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত একটা লাইন সেগমেন্ট টুল নিলাম। এবার আমি এটার স্টকের ভ্যালুটা বাড়িয়ে দিলাম। এখন এখান থেকে যদি আমি উইথ টুলে ক্লিক করি, দেন এখানে ক্লিক করে আমি যদি এটাকে এইভাবে করে চওড়া করে দিই, দেখেন স্টক শেপটাকে আমি চওড়া করে ফেললাম। তারপর আপনি যদি চান এই পাশটাকেও চওড়া করতে, সেক্ষেত্রে চওড়া করতে পারবেন। আবার যদি ধরেন এটাকে আপনি ঠিক করে ফেলতে চান, তাও কিন্তু আপনি করতে পারবেন। আপনি এই শেপটাকে, স্টকটাকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। যেমন ধরেন কোন একটা কর্নারকে যদি আপনি বড় করে ফেলতে চান, তাইলে করতে পারবেন। আবার চিকন করতে চাইলে সেটাও আপনি করতে পারবেন। তো এটার আরো অনেক কাজ আছে, যেগুলি আমরা সামনের যে যখন ডিজাইনের ক্ষেত্রে যাব, তখন আসলে এগুলির ব্যবহারটা আপনাদের আহ, বেশি প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই টুলসটা হচ্ছে সব সময় স্ট্রোক কালারের ক্ষেত্রে কাজ করে, ফিল কালারের ক্ষেত্রে কাজ করে না। এবং এইটা হচ্ছে আপনি যে কোনো একটা স্ট্রোক বা কোনো একটা আপনি পাতার ডিজাইন বানাতে গেলে এই ধরনের শেপের প্রয়োজন পড়ে। বাঁকা করতে গেলে বা চিকন করতে গেলে এই এই কাজটা প্রয়োজন পড়ে। আহ, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে ওয়ার্প টুল রয়েছে। তো ওয়ার্প টুলের কাজটা শেখার জন্য আমি যদি এখান থেকে ইলিপস টুলে যাই এবং অল্টার শিপ ধরে একটা শেপ নিই এবং এটাকে ফিল কালার করে দিই। এবার যদি আমি ওয়ার্প টুলে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এটাকে এইভাবে করে টেনে দিই, দেখেন এই অংশটা কিন্তু বেড়ে গেছে। তো আপনি এটার ক্ষেত্রে কিন্তু আবার ফিলের ক্ষেত্রে কাজ করে, এবং স্ট্রোক কালার কাজ করে কিনা সেটাও আমরা দেখাবো। আমি ধরেন এই অ্যাঙ্কর পয়েন্টগুলি টেনে বাড়াই দিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা টেনে বাড়াই দিলাম, এবং এই অ্যাঙ্কর পয়েন্টটা টেনে বাড়াই দিলাম। তারপর হচ্ছে আপনার এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকেও চাইলে আপনি বাড়াতে পারেন, এটাকেও বাড়াতে পারেন, এবং এখানটায়ও বাড়াইতে পারেন, এটাও বাড়াই দিতে পারেন। আপনি এটা হচ্ছে নির্দিষ্ট যে অ্যাঙ্কর পয়েন্টগুলি আছে, সেই অ্যাঙ্কর পয়েন্টের অংশগুলি আপনি বাড়ায় কমায় নিতে পারবেন। যদি ধরেন আমি বারবার এখানে ক্লিক করতে থাকি, এটা বারবার কিন্তু লম্বা হইতে থাকবে। এখন আপনার যদি একটু বাঁকা করে প্রয়োজন পড়ে, তাহলে এটাকে এইভাবে করে এইভাবে একটু উপরের দিকে ড্র্যাগ করবেন। আমি ধরেন এইভাবে করে উপরের দিকে ড্র্যাগ করলাম, এটা এখন উপরের দিকে যাচ্ছে, দেখেন। ওকে। এবার যদি ধরেন আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসতে চাই, একটু লম্বা করে, আমি এটাকে একটু বারবার লম্বা করে ধরেন নিচের দিকে নিয়ে আসতেছি এবং একটু ঘুরায় নিতেছি। ওকে। তো এই যে আমি এটাকে যে এইভাবে করে ঘুরায় নিলাম, ধরেন এটাই হচ্ছে আমাদের একটা ডিজাইন। এখন আপনার যদি এই ধরনের কোনো ডিজাইনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি এখানে যে ওয়ার্প টুল আছে, সেই ওয়ার্প টুলের মাধ্যমে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। এবার আমরা হচ্ছে এটার স্ট্রোকের ক্ষেত্রে দেখি এটা কাজ করে কিনা। আমরা এটা ফিল কালার নিলাম এবং স্ট্রোক কালারে ঘুরাই দিলাম। তারপর স্ট্রোকের ভ্যালুটা কিছুটা বাড়াই দিলাম। এবার আমি যদি এখান থেকে ওয়ার্প টুলে যাই, এখানে যদি ক্লিক করি, দেন এটার ক্ষেত্রে আমাদের স্ট্রোক এবং ফিল দুইটাই কাজ করতেছে। তার মানে এই ওয়ার্প টুলের মাধ্যমে আমরা ফিল এবং স্ট্রোক দুইটার ক্ষেত্রেই কাজ করতে পারবো, কিন্তু আমাদের এখানে যে উইথ টুলটা আছে, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্রোক কালারটা কাজ করে। তো এই বিষয়গুলি একটু মাথায় রেখে কাজ করবেন, যে কখন কোন শেপটা কিভাবে। ফিল কালারে যদি কাজ না করে স্ট্রোকে ঘুরাই দিবেন,
স্টকে কাজ না করলে ফিলে ঘুরাই দিবেন। এইভাবে করে আপনি যখন ট্রাই করবেন তখন দেখবেন যে আপনার সবগুলি সহজ হয়ে গেছে। এরপরে হচ্ছে এখান থেকে ড্রয়ার টুল। তো এটার জন্য ধরেন আমি এখান থেকে ইলিপস টুলটাকে বেছে নিলাম এবং এটাকে একটু শেপটা এইভাবে করে নিয়ে আমি এটাকে ফিল কালার করে দিলাম। তারপর এবার হচ্ছে ধরেন আমি হচ্ছে ড্রয়ার টুলটাকে নিলাম, আমি যদি মাউসের লেফট বাটনটা এখানে চেপে ধরে রাখি, দেখেন এখানে একটা শেপের পরিবর্তন আসছে। এবং এই ধরনের শেপ যদি আপনার প্রয়োজন পড়ে তাইলে আপনি এইভাবে করে বানায় নিয়ে দেন, বাকি অংশটা কেটে ফেলে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আবার ধরেন আমি এটাকে এইভাবে করে চেপে ধরে রাখলাম, অনেকক্ষণ ধরে রাখলাম, এটা অনেক বড় হয়ে গেল। আবার ধরেন এই অ্যাঙ্কর পয়েন্টে চেপে ধরে রাখলাম, এটা আপনি যত বেশি ধরে রাখবেন তত বেশি এটা শেপ হবে। এখন ধরেন এই যে আহ, এই অংশটাকে যদি কেটে আমরা এটাকে ধরেন কোনো একটা কয়েল ডিজাইন হিসেবে আমরা চাই যে হ্যাঁ একটা আহ, কোনো একটা কয়েল ফ্যাক্টরির জন্য তার একটা কয়েলের যেহেতু design, সেক্ষেত্রে আপনি এটা তৈরি করতে পারেন। অথবা কয়েল ছাড়াও আমাদের এইরকম পেঁচানো অনেক ডিজাইনের প্রয়োজন পড়ে, যেগুলি আপনি এই টয়ার টুলের মাধ্যমে ব্যবহার করে দেন হচ্ছে আপনি এই অংশটা কেটে উপরের অংশটা আলাদা জায়গায় ব্যবহার করতে পারবেন। এইটার কাজ হচ্ছে এইরকম। তারপর আমরা যদি একটু নিচে যাই, এটা হচ্ছে পাকার টুল। তো আমরা এখানে একই শেপ নিয়ে নিই, আপনি চাইলে এই পলিগন শেপ নিয়েও দিতে পারেন। আমি ধরেন পলিগন শেপ নিলাম। তারপর এখানে হচ্ছে আমি এই পাকার টুলটাকে নিলাম, আমি যদি এখানে ক্লিক করি নর্মালি দেখেন আমাদের শেপের পরিবর্তন হয় এবং আপনি এটাকে টেনে ডানে বামে বাড়ায় নিতে পারবেন। ধরেন আমি এটাকে এখানটায় টেনে বাড়ায় দিলাম, এখানটায় বাড়ায় দিলাম, এইভাবে করে আপনার এটাকে যেইভাবে করতে ইচ্ছা করে আপনি জাস্ট নর্মালি যদি এখানে ক্লিক করেন, এখানে এমন আনকমন কিছু তৈরি হবে যেটা আসলে আমরা মানে ধরেন নিজেরা আসলে এটাকে কোনো চিন্তা ভাবনা করে বানাতে পারবে না। এটা দিয়ে হচ্ছে আনকমন কিছু নিজে থেকেই হয়ে যাবে। এটা দিয়ে আপনি কমন কিছু তৈরি করতে পারবেন না। হ্যাঁ পারবেন, আপনি জাস্ট হালকা করে একটু ড্র্যাগ করে আপনি করতে পারবেন, কিন্তু এখানে বেশিরভাগ সময় আমরা এখানে কোনো একটা শেপ নিয়ে এখানে আনকমন কিছু ব্যবহার করার চেষ্টা করি, যাতে এখানে আমাদের আনকমন কিছু ব্যবহার হয়। আর এগুলি অবশ্যই এই অ্যাঙ্কর পয়েন্টের ক্ষেত্রে কাজ করবে। আপনি ধরেন এখানে টেনে নিলেন এটাকে, আবার এখানে টেনে দিলেন, এখানটায় টেনে দিলেন। তো এখন হচ্ছে এই ধরনের শেপ আপনি কোথাও ব্যবহার করতে পারেন। আবার ধরেন এইভাবে করে ক্লিক করে এটাকে ধরেন এইভাবে করে টেনে আপনি এখানে নিয়ে আসলেন। এখন এটাকে যদি আপনি চিন্তা ভাবনা করে এইভাবে করে রাউন্ড করতে চাইতেন, এটা হয়তো বা আপনার অনেক বেশি সময় লাগতো বা আপনার অনেক বেশি টাইমও ওয়েস্ট হইতো। তাছাড়া হচ্ছে আমি ধরেন এখানে ক্লিক করে আবার এটাকে এখান থেকে ঘুরাই দিলাম। তো যেহেতু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমি ধরেন এই যে আমাদের যে পয়েন্টারটা আছে এটাকে ধরেন এই পাশ থেকে ঘুরাই নিই, আমি ধরেন এই পাশটাতে থেকে নিয়ে আসলাম, হয়ে গেল। তো এইগুলি এই শেপগুলি দিয়ে হচ্ছে আপনি আপনার মনের অজান্তেই আপনি এখানে আনকমন কিছু তৈরি করতে পারবেন, যেগুলি হয়তো বা আপনি কাজের ক্ষেত্রে তখন ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের এখানে রয়েছে হচ্ছে ব্লোড টুল। তো এই ব্লোড টুলের কাজটা এখন আমরা শিখি, তার জন্য আলাদা একটা শেপ নেই। এখানে ধরেন ইলিপস টুলে গেলাম, এবার আমি এখান থেকে এই ব্লোড টুলটাকে নিলাম, আমি আবারও এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। আমি যতক্ষণ পর্যন্ত এটাকে চেপে ধরে রাখবো আমাদের মাউস পয়েন্টারটা ঠিক যতটুকু ভিতরে আছে ততটুকু পর্যন্ত এটা মাইনাস হয়ে যাবে। তারপর ধরেন আমি এখানে রেখে আমি এখানে ক্লিক করলাম, এটা আবার দেখেন এই পাশটায় মাইনাস হয়ে গেল এবং এখানে একটু কার্ভ হয়েছে। তারপর আপনি যদি নর্মালি এটাকে আপনি আপনার মতো করে এটাকে মাউসটাকে ঘুরান, যেভাবে করে ঘুরাবেন সেভাবে করেই হবে। এখন আমি যদি চাই এটাকে এইভাবে করে মানে এইভাবে করে একটু ঘুরায় নিতে, আপনি আপনার মতো করে মাউস ড্র্যাগ করে তারপর যেভাবে করে চান সেভাবে করে আপনি এটাকে ঘুরায় পেঁচায় আপনি আপনার মতো করে নিতে পারবেন। এই যে এখানে এই যে ধরেন এটাকে ঘুরায় পেঁচায় নিলাম, এটা ধরেন আপনি চিন্তা ভাবনা করে নিলে আপনার হয়তো বা এটা করতে সময় লাগবে। কিন্তু আপনি যদি এখানে কোনো কিছু চিন্তা ভাবনা না করে আনকমন কিছু তৈরি করতে চান বা বানাতে চান, সেক্ষেত্রে আপনি আপনার ডিজাইন অনুযায়ী আসলে এটাকে ঘুরায় পেঁচায় আপনি মতো করে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। তারপরে এখানে কি টুলস রয়েছে, এটা হচ্ছে আমাদের আহ স্ক্ল্যাপ টুল। তো আমি যদি এখানে
রেক্টেঙ্গেল একটা শেপ নিই, শেপ নেওয়ার পর আমি এই টুলসটাকে সিলেক্ট করি এবং এখানে ক্লিক করি। প্রথমে দেখেন এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, অনেকগুলি অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। আবার যদি এখানে ক্লিক করি এখানে অনেকগুলি অ্যাঙ্কর পয়েন্ট চলে আসে। তো এবার যদি আপনি এটাকে এইভাবে করে টেনে একটু আপনার মতো করে এটাকে বাড়ায় নিতে চান বা কাটাছাড়া করতে চান, এরকম একটা শেপকে ধরেন এরকম ভাবে নিলেন। এখন এই যে ধরেন এখানে যে টুকরা টুকরা ছোট ছোট অংশ যে এখানে তৈরি করলেন, ধরেন এরকম একটা শেপই আপনার লাগবে, তাইলে আপনি এই টুলসটা দিয়ে করতে পারবেন। যেমন এখন এইটা দিয়ে আমরা আসলে কি করতে পারি? হ্যাঁ, এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। যেমন ধরেন আমি এখান থেকে আহ টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে আমি এখানে লিখলাম 20%। আমি একটু ইংলিশ করে নিই কিবোর্ডটাকে। আমি ধরেন এরিয়াল ব্ল্যাক করে দিলাম। এবার হচ্ছে ধরেন 20% এখানে দিলাম অফ। এই যে লেখাটা লিখলাম এটাকে এখন ধরেন আমি টাইপ টুলের মাধ্যমে আমি অ্যালাইনটা একটু ঠিক করে নিই। অ্যালাইনটা ঠিক করার পর আমি প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করে আহ, এটাকে ধরেন আমি এখানে রাখলাম এবং এটার কালারটা আমি একটু পরিবর্তন করে দিই। তো এখানে ধরেন আমি দিব হচ্ছে ইয়েলো কালার এবং এখানে দিব হচ্ছে ধরেন আমি হোয়াইট কালার। এবার হচ্ছে আপনি এটাকে ধরে এখানেই রাখি আমি। রাখার পর ধরেন আপনি যদি আবারও টাইপ টুলের মাধ্যমে এই অফ লেখাটাকে বড় করতে চান এক্সট্রা ভাবে, তাহলে এটাকে বড় করতে পারেন। এবং এই 20% লেখাটাকেও বড় করতে চাইলে বড় করতে পারবেন। এরপর হচ্ছে আপনি এই লেখাটাকে ধরে অল্টার ধরে যদি আপ অ্যারো কি চাপেন, তাইলে দুইটা লেখার মাঝখানে যে গ্যাপ থাকে সেটা কমে আসবে। তারপর এখান থেকে আপনি ক্রিয়েট আউটলাইন করলেন এন্ড দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলেন। এবার ধরেন আপনি এই সব কয়টাকে সিলেক্ট করে আপনি এখান থেকে ধরেন গ্রুপ করে নিলেন। আমি এখানে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করি, এটাকে বলা হয় রোলার। আপনি যদি কন্ট্রোল আর প্রেস করলেন এই রোলারটা চলে আসবে। আবার যদি এটাকে সরায় ফেলতে চান কন্ট্রোল আর প্রেস করলেই চলে যাবে। এটাকে সরানোর দরকার নাই, না থাকলে আপনি কন্ট্রোল আর প্রেস করে নিয়ে আসবেন। এবার ধরেন আমি এটাকে মাঝখানে বসায় নিলাম। এখন এই যে অফ যে লেখাটা আছে এটাকে আমি অ্যালাইন করে ধরেন এইখানে বসায় দিলাম। ওকে। তো এটাই ধরেন আমাদের একটা ডিজাইন হয়ে গেল। এটা ধরেন আমাদের ব্যাকগ্রাউন্ড এবং এখানে আমরা কিছু লিখে দিলাম। এবার আমি যদি ধরেন এই টুলসটার মাধ্যমে আরো এখানে কিছু আকৃতি পরিবর্তন করতে চাই এবং এই ফন্টের মধ্যেও আপনি এই কাজটা করতে চান, তাও করতে পারবেন। যেমন ধরেন আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিই। ওকে। এবার ধরেন আমি যদি এই ওটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি এই টুলসটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা হচ্ছে ধরেন এটাকে হালকা করে একটু চেঞ্জ করে নিব আর কি, এরকম একটা বিষয়। আমি সামান্য একটা ক্লিক করে দিলাম। তারপর ধরেন এখানে একটু ক্লিক করে দিলাম। আহ, এটা সিলেক্ট অবস্থায় আছে। এবার ধরেন জাস্ট এটাকে আমরা ধরেন ও বুঝিয়েছি, এইরকম আর কি বিষয়টা। তো আপনি যদি এখানে মানে আনকমন কিছু তৈরি করতে চান বা কোনো একটা শেপকে আপনি এইরকম চিকন কোনো শেপ আপনি এখানে দিতে চান, সেক্ষেত্রে আপনি এই টুলসটার মাধ্যমে দিতে পারবেন। এবং এখানে বেশিরভাগ যে টুলসগুলি রয়েছে সেগুলি আপনি এইভাবে করে যে কোনো শেপের আপনি পরিবর্তন করতে পারবেন। তারপর হচ্ছে ক্রিস্টালাইজ টুল। এই ক্রিস্টালাইজ টুলটা একই রকমের কাজ করে, একই রকমের। এখানে বেশিরভাগ টুলস যেমন ধরেন এই টয়ার টুলস থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত যে কয়টা টুলস আছে, সব কয়টা টুলস দিয়ে যে কোনো শেপের আকৃতি আপনি পরিবর্তন করতে পারবেন। সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে কোনো শেপকে আপনি পরিবর্তন করতে পারবেন। তারপর ধরেন আমি এখানে ধরেন একটা স্টার নিলাম এবং এটার কালারটা আমি রেড কালার দিয়ে দিলাম। এবার আমি যদি এখান থেকে এই টুলসটাকে সিলেক্ট করে এখান থেকে শেপের পরিবর্তন করতে চাই বা নিয়ে আসতে চাই, তাহলে আমি আমার মতো করে এখানে নিয়ে আসতে পারবো।
দেখেন, এই যে আমি এই ছোট ছোট যে অংশগুলি তৈরি করলাম, এটা না, তাই না? এই টুলসের কাজগুলি হচ্ছে এমন কিছু তৈরি করে দিবে যেটা আসলে আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না, একেবারেই সম্ভব হবে না। ধরেন আমি যদি এখানে নর্মালি ক্লিক করতে থাকি, এখানে এটার একের পর এক এটা পরিবর্তন হয়েই যাবে হয়েই যাবে। যেমন আমি যদি এবার ফাঁকা জায়গায় ক্লিক করি, এটা কি আপনি কোনোভাবে পেন টুল দিয়ে বা কোনোভাবে আকৃতিতে এটাকে তৈরি করতে পারবেন? সম্ভব না। এই জন্য হচ্ছে এই টুলসগুলি দিয়ে আসলে ওই অনন্ত জলিলের মতো অসম্ভবকে সম্ভব করা হচ্ছে এই টুলসগুলির কাজ। তো আমি ধরেন এবার এখানে ক্লিক করে ধরে রাখলাম, দেখেন কত সুন্দর একটা শেপ হয়ে গেল। এইরকম শেপের মধ্যেও যদি আপনি ধরেন 20% অফ, অথবা হচ্ছে আপনি কোনো একটা অফার লিখে দিলেন এখানে, মানে যে কোনো কিছু লিখতে পারেন। তারপর এখানে হচ্ছে যে ধরেন আমি যদি এই পলিগন শেপ নিই, পলিগন শেপটা একটু ছোট করে নিয়ে আমি যদি এই টুলসটাকে একদম মাঝখানে চেপে ধরে রাখি, তাইলে হ্যাঁ, আমাদের স্টার টুল নেওয়ার কারণে এখানে কিছু শেপ তৈরি হয়েছে এবং এখানে একটু ডিফারেন্ট তৈরি হয়েছে। যেমন এগুলি সব একরকম দেখা যায়, বাট এটার ক্ষেত্রে এইগুলি একটু বেশি চিকন হয়েছে। তো এইভাবে করে হচ্ছে আপনাদেরকে শেপ তৈরি করতে হবে এবং আপনি এখান থেকে আনকমন কিছু তৈরি করা শিখতে পারবেন। তারপর সর্বশেষ হচ্ছে আমরা এখান থেকে আহ ওরক্যাল টুল। তো এই টুলসটার মাধ্যমে কিন্তু এইরকমই একই রকমের কাজ। যেমন আমি আমি যদি এখান থেকে এই ধরেন রেক্টেঙ্গেল শেপ নিলাম, তারপর আমরা এই এই টুলসটার মাধ্যমে যদি এখানে ক্লিক করে ধরে রাখি, তাহলে দেখেন এখানে শেপের জাস্ট এতটুকু পরিবর্তন হয়েছে। এগুলি হচ্ছে ধরেন বিভিন্ন প্রকার গ্রাফ কিন্তু দেখবেন এরকম ওঠানামা করে, যে কোনো কিছুর হইতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ধরনের যদি আপনি গ্রাফের মতো করে তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারবেন। বা এরকম যদি আপনার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারবেন। এবং এটা দিয়ে ধরেন অনেক সময় আমাদের এইরকম কিছু শেপের প্রয়োজন পড়ে যেগুলি আমাদের টি শার্টের ক্ষেত্রে ব্যবহার হয়। ধরেন আমি এটাকে একটু চাপাই দিলাম, এখন এই যে কাটা কাটা এলোমেলো যে অংশগুলি আছে, এইগুলি দিয়ে ধরেন আমরা একটা ডিজাইনও টি শার্টের মধ্যে ব্যবহার করতে পারি। এখানে ধরেন এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। এখন আমি ধরেন এখানে লিখছি যে, আমি ধরেন এখানে লিখলাম টু নাইট। তো এবার আর ধরেন আমি এটাকে একদম ছোট করে আমি এটাকে এখানে রাখলাম এবং এটাকে হোয়াইট কালার করে দিলাম। এটা বড় ছোট হইতে পারে, সমস্যা নাই। কিন্তু আমার হচ্ছে ধরেন এটাকে আমি যদি অ্যালাইন করতে চাই, তাইলে এখান থেকে আমি অ্যালাইনটা করে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের আর্ট বোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে, আমি একটু উপরের দিকে নিয়ে আসলাম। ওকে। তো এবার হচ্ছে আমরা যদি এই লেখাটাকেও ধরেন কারো কারো অ্যাকাউন্ট থেকে সাউন্ড আসতেছে, আপনারা একটু প্রত্যেকের মাইকগুলি অফ করে রাখেন। আমার কথা শোনার জন্য আপনাদের মাইক অন করার দরকার নেই, আপনারা মাইক অফ করে রাখলে আমার কথা শুনতে পারবেন। তো মাইক অন করে রাখার দরকার নেই। তো এবার হচ্ছে ধরেন এই যে টু নাইট আমি লিখলাম, এটাকে ধরেন আমি ক্রিয়েট আউটলাইন করলাম। এখন এখানে সব কয়টা লেখা সিলেক্ট আছে। আমি যদি ধরেন এই টুলসটার মাধ্যমে এই গুলির উপরে ক্লিক করে ধরে রাখি, দেখেন এখানে টু নাইটের আলাদা একটা এটা কিন্তু স্টাইল হয়ে গেল। যদিও এখানে আমি অনেক চেপে ধরে রাখলে এটা একদম হিবিজিবি হয়ে যাবে, বাট আপনি যদি সামান্য একটা ক্লিক দেন, তাইলে দেখেন আমার এটা কিন্তু টু নাইট মোটামুটি বোঝা যাচ্ছে। তো এই শেপের সাথে কিন্তু এই ফন্টের একটা মিল চলে আসলো। এখন এটাকে যদি আপনি কোনো একটা টি শার্টের মধ্যে ব্যবহার করেন, বা আপনি ধরেন আপনি জাস্ট এইরকম একটা শেপই তৈরি করতে চান, এখন আপনি এটাকে একটু লম্বা করে বড় করে এই টু নাইটটা আপনি এখানে রাখলেন, তারপর নিচে আরো কিছু লিখে দিলেন, কোনো সমস্যা নাই। অথবা আপনি এই লেখাটাকেই বড় করে আপনি এটাকে এখানে রেখে দিলেন। এখানে এখানে যে আমরা টু নাইট লেখাটা লিখেছি, এটা আমরা সহজে বুঝাইতে পারবো। এখন আপনি আমাকে বলেন যে নর্মালি যদি আমরা এটাকে পেন টুল দিয়ে ড্র করতে চাই, হুবহু এরকম সুন্দর কি হবে? এগুলি কিন্তু আসলে আমরা সুন্দর করতে চাই না, বাট এগুলি নিজে থেকেই আসলে আমাদের কাজের প্রয়োজনে বা এই ধরনের শেপের প্রয়োজনে এগুলি সুন্দর হয়ে গেছে।
এগুলি সুন্দর না। জাস্ট যখন যে কোনো কাজের ক্ষেত্রে এটা সুন্দর হয়ে গেছে, আমরা এটাকে সুন্দর করতে চাই না, এই হচ্ছে বিষয়। এখন এইরকম ধরেন আপনার এই যে ইফেক্ট, ধরেন এটাকে আপনি একটা ইফেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তো এখন ধরেন আমি এখানে যেই একটা শেপ নিছি, এই শেপটার ছাড়াও আপনার এখানে আরো অনেক ধরনের শেপ এইরকম লাগতে পারে, যেগুলি আপনারা এই টুলসগুলির মাধ্যমে তৈরি করতে পারেন। এখন এইখানে যে আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ আপনি এটা দিয়ে ওইটা বানাবেন, ওইটা দিয়ে ওইটা বানাবেন, ওইটা দিয়ে ওইটা বানাবেন, এটা কিন্তু আমার পক্ষে বলা সম্ভব না। কারণ এই টুলসগুলি দিয়ে আনকমন কিছু তৈরি হবে যেটা আপনি নিজেও জানেন না বা আমি নিজেও জানি না। এটা দিয়ে এমন কিছু তৈরি করা যায় বা পারা পারা যায়। তো এখন হচ্ছে আপনার যখন প্রয়োজন হবে, ধরেন আমরা তো এখন ধরেন এই টুল, এই সেটা হচ্ছে ধরেন এই টুলসটার মাধ্যমে নিয়েছি। এখন এটা এই যে এইভাবে করে নিচের অংশটা ঠিক থাকবে, উপরের অংশটা এটা এটা কিন্তু এরকম না। উপরে নিচে দুই দিকেই কিন্তু হয় এটা। এখন এটা বিশেষ করে রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে নিলে ভালো হয়, এটাও রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে নিলে হবে, এটাও রেক্টেঙ্গেলের মাধ্যমে নিলে হবে। এবং এটা চাইলে আপনি সার্কেল টুলের মাধ্যমে, আই মিন হচ্ছে ধরেন এখানে যে টুলসটা রয়েছে, এই ইলিপস টুল, এই ইলিপস টুলের মাধ্যমে নিতে পারবেন। এই টয়ার টুলটা আপনি ইলিপস টুলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো এখানে হচ্ছে কোন ধরনের শেপের আকৃতিতে আমরা আসলে কি তৈরি করতে পারবো সেই রকম সিম্বল সেই রকম অনুযায়ী কিন্তু এখানে টুলসগুলি বানানো হয়েছে। যেমন এটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ভালো হবে, অথবা আপনি ইলিপস টুলের ক্ষেত্রেও ভালো হবে। ধরেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, তারপর ধরেন এই টয়ার টুলটা নিলাম, এই কর্নারে আমি ক্লিক করে ধরে রাখলাম। এখন এই যে কর্নার দিয়ে আমরা এটাকে তৈরি করলাম, এটার সৌন্দর্যটাই আসলে এখানে। এখন আপনি অন্য কোনো টুলসে চাইলে ব্যবহার করতে পারবেন, বাট এখানে হচ্ছে যে যেই টুলসের যেই শেপের যেখানে সৌন্দর্য হয় বা যেখানে করলে ভালো হবে বা এটা অ্যাডজাস্ট করা যাবে বা এখান থেকে নিতে সুবিধা হবে, সেই রকমের একটা আইকনের মতো করে এখানে তৈরি করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটা ধরেন রেক্টেঙ্গেল টুল, এটা রেক্টেঙ্গেল, এটা রেক্টেঙ্গেল, এটা ইলিপস টুল, এটা হচ্ছে আপনি রেক্টেঙ্গেল, অথবা হচ্ছে আপনি এখান থেকে এই যে পলিগন শেপ এটা নিয়েও করতে পারেন। আপনি প্রত্যেকটা শেপের মধ্যে করতে পারবেন, বাট এখানে হচ্ছে টুলস গুলি দিয়ে আপনি নিজে কি তৈরি করতে পারবেন বা দরকার সেটা আপনি এই যে এখন তো বুঝে গেলেন যে আসলে এই ধরনের শেপ এখান থেকে তৈরি করা যায়। এখন আপনি ধরেন এটা না করে আপনি আরো কিছু এখানে তৈরি করতে পারেন, যেটা হয়তোবা আপনি তৈরি করতে গেলে বুঝতে পারবেন যে আসলে আমি যদি এইভাবে করে ক্লিক করি তাহলে এরকম কিছু হবে। এখন এই টুলস গুলি দিয়ে আপনি কি বানাবেন বা কি বানাতে চাচ্ছেন, কোথায় ক্লিক দিলে কি হবে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন আমি ধরেন এইভাবে করে দেখাইছি, আপনি এই শেপটাকে আরো আলাদাভাবে নিতে পারেন। আমি যদি ধরেন এখানে এই টুলসটাকে ক্লিক করে এইভাবে করে এগুলিকে একটু আরো করার চেষ্টা করি, তাহলে এখানে আরো কিন্তু শেপগুলি এলোমেলো হবে। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে এইরকম কোনো শেপ তৈরি করতে চান, আনকমন কিছু শেপ তৈরি করতে চান, তাইলে আপনি এই টুলসগুলি দিয়ে একটা একটা করে তৈরি করবেন যে আসলে এটা কি হয় বা এটা কিভাবে করে বা এটা কিভাবে করলে কিভাবে হবে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আর এই যে এখানে যে ধরেন আমরা এই যে শেপটা তৈরি করলাম, এটাই ধরেন আপনার একটা টি শার্টের মধ্যে আপনি ব্যবহার করলেন, এই ডিজাইনটা হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। অথবা ধরেন আপনি যদি কোনো একটা এই যে পিছনের যে ব্ল্যাক কালারের যে শেপটা আছে, এটাকে যদি আপনি কোথাও ব্রাশ ইফেক্ট হিসেবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। তো আপনার ডিজাইনের উপর আসলে নির্ভর করবে আপনি কি ডিজাইন চান, কি ধরনের ডিজাইন লাগবে, আহ, সেই অনুযায়ী হচ্ছে এই টুলসগুলি ব্যবহার করবেন। এখন এখানে যে আমাদের 8টা টুলস আছে, এই 8টা টুলসের মধ্যে আমাদের এই টুলসের কাজটা আমরা শিখলাম। দেন বাকি যে টুলসগুলি আছে এগুলি থেকে আপনি মানে আপনি নিজেও বুঝতে পারবেন না যে আসলে এখানে আপনি কি তৈরি করবেন বা কি কি তৈরি করতে চাচ্ছেন। তো এইগুলি দিয়ে যদি আপনি একে একে করে এই টুলসগুলি একটা একটা করে ব্যবহার করে এইগুলি ধরেন এগুলি এক একটা করে ব্যবহার করার চেষ্টা করেন, তাইলে আপনি আসলে বুঝতে পারবেন যে এখানে কি শেপ হবে বা কি ধরনের শেপ হবে, বা এখানে কি কি ধরনের শেপ তৈরি করা যায় এখানে ক্লিক করে ধরে রাখলে। তো এই বিষয়গুলি হচ্ছে আপনি এখান থেকে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এখন এই যে এখানে যে টুলস গুলি আছে এগুলি হচ্ছে আপনারা প্রত্যেকে বাসায় প্র্যাকটিস করবেন। এগুলি কি দিয়ে প্র্যাকটিস করবেন?
এখানে ধরেন রেক্টেঙ্গেল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে, ইলিপস টুল আছে, তারপর হচ্ছে পলিগন শেপ আছে, স্টার টুল আছে। এই যে এখানে যে টোটাল 5টা টুলস আছে, এই 5টা টুলসের আপনি এক একটা করে শেপ নিয়ে দেন এখানের যে এক একটা টুলস আছে সেগুলি আপনি অ্যাপ্লাই করবেন। ক্লিক করে ধরে রাখবেন মাউসটাকে, তাইলে দেখবেন যে আসলে আপনার শেপের আকৃতিটা কিরকম হয় বা কি ধরনের পরিবর্তন আসে, বা এটা দিয়ে কি কি আসলে তৈরি করা যায় বা হয়, সেটা আপনি নিজে থেকে বুঝে শুনে দেন মাথায় রেখে যখন আপনার এই টুলসগুলি দিয়ে ব্যবহার করা ডিজাইনগুলি প্রয়োজন পড়বে, তখনই আসলে এখান থেকে এই এই টুলসগুলি ব্যবহার করে আপনি কাজ করবেন। তাইলে এই বিষয়গুলি সবাই বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। এই যে পিছনের যে হার্ডবোর্ড এটা আমাদের ব্ল্যাক হয় কিভাবে? মানে শুধু তো একটা সাদা আছে, কিন্তু সাদা বাদে শুধু ব্ল্যাক কালার, মার্জিন সহকারে, রুলার সহকারে। আচ্ছা, এটা হচ্ছে আপনার হচ্ছে আর্টবোর্ডের কথা বলতেছেন, যে আমরা যে এখানে যে ইলাস্ট্রেটরের যে কাজ করি, যে সাদা আর্টবোর্ডটা, জি 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 এইটার কালার কিভাবে পরিবর্তন হয়, তাই তো? জি জি আচ্ছা, তো এই যে ধরেন আমরা এখান থেকে সবকটাকে ডিলিট করে দিলাম। জি এখন এটা হচ্ছে আমাদের সাদা আর্টবোর্ড। জি জি এই সাদা আর্টবোর্ডটাকে পরিবর্তন করা বা চেঞ্জ করা সম্ভব না। এখন এটাকে আমরা কিভাবে অনেক সময় ব্ল্যাক করি, সবুজ করি, নীল করি, সাদা করি, এটা কিভাবে করি? তো এটা করার জন্য আমরা কি করি, রেক্টেঙ্গেল টুলে যাই। যাওয়ার পর এই যে সাদা আর্টবোর্ড আছে, এই কর্নারটাতে চেপে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটার উপরে রাখি। এটার উপরে রাখলে মনে হচ্ছে যে আমাদের সাদা আর্টবোর্ডটা মনে হয় কালার পরিবর্তন হয়ে গেছে। না, এটা কালার পরিবর্তন হয় নাই। এখানে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিছি। জি তো এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে আমরা এখন ধরেন এই অবস্থায় যদি আমরা কাজ করতে যাই, কাজ করতে গেলে ধরেন এখানে আমি একটা স্টার টুল নিলাম। এখন এটাতে আমি দিলাম রেড কালার বা ইয়েলো কালার দিলাম। এখন এই ধরেন করতে গিয়ে আমাদের সাদা আর্টবোর্ডটা যদি সরে যায়, আবার এটাকে সাথে আমাদের এখানে বিরক্ত লাগবে বা সময় বেশি যাবে বা বারবার এটা ডানে বামে সরে যেতে পারে। জি জি তো এটার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে এই যে রেক্টেঙ্গেল শেপটা নিলাম, এইটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিবেন, তাইলে জি এটা লক হয়ে যাবে। তো লক হয়ে গেলে এবার যদি আপনি এটাকে ডানে বামে সরবে না, সাদা এটার সাথে লক হয়ে যাবে। দেন আপনার ডিজাইন বানানো হয়ে গেলে বা শেষ হয়ে গেলে, যদি মনে হয় যে এই যে সাদা যে এই কালো কালো যে আর্টবোর্ডটা আছে এখানে, এটা আমার আর এখন দরকার নেই, তাইলে আবারও কন্ট্রোল অল্টার 2 দিবেন। লক করানো হচ্ছে শুধুমাত্র কন্ট্রোল 2, 1 2 3 4 5-এর যে 2 আছে না, ওই জি রকম জি 2। জি জি আপনি হচ্ছে কন্ট্রোল 2 চাপবেন, এটা লক হয়ে যাবে। আবার যদি আনলক করতে চান তাহলে কন্ট্রোল অল্টার এবং 2 প্রেস করবেন, তাইলে আনলক হয়ে যাবে। এবার আপনি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন। আপনার সমস্যার সমাধান এবং আপনার যেভাবে যা করতে চান তাই করতে পারবেন। আচ্ছা, আর এই যে হার্ডবোর্ডটা আমি একটু কাজ করতে দিয়েছিলাম, ওই সময় দেখছি হার্ডবোর্ডটা ঘুরে গেছে, আপনার অ্যাঙ্গেল লেগে গেছে। এটা কোন ক্ষেত্রে হয়েছে এটা আমি নিজেও জানি না, পরে আর ঠিক করতে পারি নাই। এটা কিভাবে হইলো? আপনার আর্টবোর্ড অ্যাঙ্গেল হয়ে গেছে মানে? এই যে সাদা যে অংশটা, এটা আপনার মনে করেন 45 ডিগ্রি হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, এটা হচ্ছে আপডেট ভার্সনে এরকমটা হয়ে যায় আর কি। আপনার হচ্ছে ধরেন আহ, এই যে আপনার সাদা আর্টবোর্ডটা আছে, এটা ঘুরে অ্যাঙ্গেল হয়ে গেছে, জি তাই তো? জি 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 ঘুরে অ্যাঙ্গেল হয়ে গেছে, কিন্তু পরে আর ঠিক করতে পারি নাই, কোনোভাবে ঠিক করতে পারি নাই। আপনার 24 ভার্সন চালান, তাই তো? না, আমি তো 20 চালাই, 2020 না। 2020 চালান? তা আপনার ওই সমস্যাটা কি এখনো সমাধান হয় নাই? না, পরে হয় না, পরে আমি কেটে দিছি। আপনার ভিডিও দেখতেছিলাম, ভিডিও দেখে একটা টি শার্টের একটা ডিজাইন করতেছিলাম, কিন্তু পরে আর বুট ঘুরে গেছে, পরে আমি আর ঠিক করতে পারিনি। পরে- এরকমটা তো হওয়ার কথা না, তারপরে হচ্ছে আপনার এইটা কিভাবে করছেন আমি জানি না। যাই হোক, এই সাদা আর্টবোর্ড কখনো আসলে এই ভার্সনগুলিতে অ্যাঙ্গেল হয় না। এখন আপনার 20 ভার্সনের কোন
কোনটা কোনটা ইনস্টল করছেন সেটা আমি বুঝতে পারতেছি না। তো এগুলি আসলে অ্যাঙ্গেল হওয়ার কথা না। আর যদিও অ্যাঙ্গেল হয়, সেক্ষেত্রে আপনার যদি মনে করেন যে আপনি সমস্যা সমাধান করতে পারতেছেন না, জি। আপনি উইন্ডো থেকে আপনি এই ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন, এরপর আপনি রিসেট এসেনশিয়ালে ক্লিক করলে আপনার আর্টবোর্ড ঠিক হয়ে যাবে। ও আচ্ছা। আচ্ছা, আপনি তো একটা আচ্ছা, দেখলাম, আপনি একটা গেঞ্জি ডিজাইন করছিলেন টি শার্টের, কিন্তু এই যে শুধু ব্ল্যাক ছিল পিছনে, এই যে হার্ডবোর্ড ছিল না সাদা, এটা কিভাবে করলেন? এইটাকে হচ্ছে এই যে ধরেন আমার এই যে হ্যান্ড টুলটা আছে, এটাকে টেনে এই সাদা এটাকে সরাই দিছি আমি। ও সরাই শুধু দেওয়ার পর আমি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে এইভাবে করে শেপ নিয়ে আমি এটাকে জি। ব্ল্যাক করে দিছি। ও আচ্ছা এইভাবে আচ্ছা। করে করি। তারপর আমরা এটাকে টেনে যেখানে নেওয়া ঠিক। দরকার সেখানে নিয়ে যাই। যাক, তাহলে এই দুইটা খুব গুরুত্বপূর্ণ দুইটা ইয়ে জানতে পারলাম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি আরেকটা জিনিস দেখাই, যে এই যে ধরেন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা এইভাবে করে সেট করা আছে, জি। আপনাদের বেলায় ধরেন এটা এরকম বা হচ্ছে ধরেন এটা এরকম থাকতে পারে, এরকম অপশন। এখন এগুলি কিন্তু এক একটা মোড, অ্যাডোবি জি। ইলাস্ট্রেটরে কিন্তু বিভিন্ন প্রকার মোড আছে। এই মোডগুলি পরিবর্তন করার জন্য, যেমন আমি 15 ভার্সনটা এখন ব্যবহার করতেছি, আপনি এখান থেকে মোড পরিবর্তন করতে পারবেন। আমি এগুলিকে এখান থেকে বের করে নিই, তারপর